আসসালামু আলাইকুম। মোফাক্কেরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, ওনাকে ধরে ফেলা হলো এবং বহু কষ্টে নাকি ধরা হয়েছে। যাই হোক, সে ঘটনা আলাদা। উনি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, একটা টিম গঠন করে দেওয়া হয়েছে যে উনি দোষী না উনি নির্দোষ এটা প্রমাণ করার জন্য। যদিও বা তার আগেই মাননীয়া বলে দিয়েছেন যে একটা কালপিট ধরা পড়েছে, মানে তদন্তের আগেই, এখনো তদন্ত হয়নি। যাই হোক, তদন্ত হোক, যদি উনি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি হোক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো কি, উস্কানিমূলক বক্তব্যের জন্য উনি যদি অ্যারেস্ট হন, সেই আইন দিয়ে যত উস্কানিমূলক বক্তব্য আগে হলো এতদিন ধরে, ওনারা কেন অ্যারেস্ট হলেন না? এমনকি বিজেপি দলের বেশ কিছু লোক মুসলমানদেরকে মারতে হবে, তাদের অটোর ভাড়া কম দিতে হবে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, এবং সব থেকে গুরুত্বপূর্ণ রিসেন্ট এই যে জঙ্গিপুরে যেখানে ঘর বাড়ি মুসলমানদের দোকানপাটকে জ্বালিয়ে পুড়িয়ে আর মারধর করে মাথাকে ফাটিয়ে দেওয়া হলো। আর কত কথা, এরকম কত গল্প যে ঘটছে, আর কত কথা টিভির পর্দায় ওপেন থ্রেড। এমনকি ওয়াসিম সরকার, এই যে লোকটা কদিন আগে কোরআনের ভুল ধরে কত কীর্তিকলাপ করলো। আচ্ছা, এই আইন তখন তাদেরকে অ্যারেস্ট করে না কেন? তখন এই প্রশাসন কোথায় যায়? নাকি ইসলামের বিরুদ্ধে কথা শুনতে সবারই ভাল লাগে? যদি মোফাক্কেরুল ইসলাম, আমি আবারও বলছি, দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি হোক। কিন্তু ওই আইন ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য যারা মূলত দিয়ে আসছে বছরের পরে বছর ধরে, যেমন শুভেন্দু অধিকারী, এরাও অ্যারেস্ট হোক। ওই পুলিশ এদেরকেও খুঁজে বের করুক। দায়িত্ব যার হাতেই থাকুক, সে মুখ্যমন্ত্রী হাতে থাকুক আর নির্বাচন কমিশনের হাতে থাকুক, এরাও অ্যারেস্ট হোক। না, আইনটা সবার জন্য সমান হোক, আইন সবার জন্য সমান হবে। আর যদি উস্কানিমূলক বক্তব্য দেয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, অন্য যেই হোক না কেন, সে অ্যারেস্ট হোক।